বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশ যেন শোকাবহ হয়ে উঠেছে। এর ব্যতিক্রম রংপুরেও নয়। আজ সকাল থেকে রংপুরে যেমনটি দেখা গিয়েছে, রংপুরের সকল দোকানপাট বন্ধ হয়ে রয়েছে এবং একমাত্র ঔষধের দোকান ছাড়া সকল দোকানেই কিন্তু বন্ধ, এবং সাধারণ মানুষের যে রাস্তায় চলাচল সেটিও কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছি। আপনারা এই মুহূর্তে আছি রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে, এবং নিশ্চয়ই এখান থেকে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে দোকানপাটগুলো দেখছেন, জাহাজ কোম্পানি, সুপার মার্কেট, পৌর মার্কেট সহ রংপুরের সকল ধরনের যে দোকানপাট, সব দোকানপাটই কিন্তু বন্ধ করে রেখেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক, সেই শোককে তারা কিন্তু মূলত আজকে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটি বন্ধ করে রেখেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং একটু যদি আমি এই এক তথ্য জানিয়ে রাখতে চাই, যেহেতু এটি রংপুর নগরীর গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এই সড়কে বিগত দিনে, অন্যান্য দিনে যে পরিমাণ অটো এবং সাধারণ মানুষের ভিড় থাকে সেটি কিন্তু অনেকাংশেই কম, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং আমরা একটু কথা বলতে চাই, এই যে দোকানগুলো রয়েছে, এই দোকানের সামনে যারা দোকান মালিক এবং কর্মচারী যারা রয়েছেন সকলে কিন্তু এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনারা কেন দোকান বন্ধ রেখেছেন, কি বলতে চান আপনারা? সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টায় ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় শোক চলছে, সেই শোককে আমরা হচ্ছে বাংলাদেশ দোকান মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী 2টা পর্যন্ত বন্ধ রেখেছি। আমরা সারা রংপুর শহর বন্ধ আছে, এই জন্য আমরা বন্ধ রেখেছি। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম এখানে দোকানের যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকে তারা আজ দোকানপাট বন্ধ রেখেছেন। এছাড়াও রংপুরের যারা নেতাকর্মী রয়েছে, আমরা রংপুরের দলীয় কার্যালয়ে ছিলাম, সেখানে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং রংপুরে একটি গায়েবানা জানাজা হওয়ার কথা রয়েছে, এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। আসলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল এই দেশে, তা এই দেশের মানুষ কখনোই ভুলবে না, এমনটি বলছেন বিএনপি নেতাকর্মীরা। এবং তারা যেটি বলছেন যে আগামীতে তারা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চান, এই বাংলাদেশে আপসহীন নেত্রীর যে আদর্শ, সেই আদর্শ তারা ধারণ করবেন এবং সে অনুযায়ী তারা দেশ পরিচালনা করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম আমি খুশবু হাসান রনি।